যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। থাক, আর কিচ্ছু কইতে হইব না। কি চাও তুমি এইখানে? চাচি, আমি মারুফরে খুঁজতেই আসছি এখানে। আমার মারুফ কই? আচ্ছা একটা কথা বলো তো জুলাস, কি? মারুফের নিখোঁজের পেছনে তোমার কারে সন্দেহ হয়? কি ব্যাপার? কিছু জানো নাকি? এখন মনে কর তানহার মারুফ যদি কাছাকাছি চলে আসে, এই দুই চেয়ারম্যানের অহংকারে আগুন লাগবে। বিশ্বাস এই বাড়িতে এখন এই জিনিসটার কোনো জায়গা নাই। যাও যাও, তুমি যাও, এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে তুমি চলে যাও। চাচি, আমি কিন্তু নির্দোষ হইতে পারি চাচি। আপনি প্লিজ আমার একটু কথা বলার সুযোগ দেন। একদম চালাকি করবা না আমার সাথে, একদম না। প্লিজ। চলো ঘরে চলো। হ্যাঁ দুলার, ঠিক মতো খেয়াল করতেছিস তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। শোনো, আস্তানারে কলেজে যাইতে না দিলেই ভালো হইতো। আমার মনের মধ্যে কেমন জানি করতেছে। এটা শুধু তোমার ভয়, আমার মায়ের ক্ষতি করার কেউ কোনো সাহস করব না। ভয় তো এমনি আসে না, চারপাশের অবস্থা দেখতেছো না? দেখো, আমাকে তান্ডা কিন্তু আমার মতো শক্ত মনের অধিকারী হয়েছে, তোমার তো ভয় পেলে চলবো? খালি শক্ত মনের হইলে তো হয় না। এখন দুই গ্রামের মানুষ উঠতেছে, আর বাসুর ছেলে নিখোঁজ হওয়াতে ওরা সরাসরি তোমার এই দোষ দিতেছে। আমার ভয় এখানে। মানুষ তো দোষ দিবই, এটা তো নতুন কিছু না। আমি জানি রাজনীতির মাঠে অপবাদ থাকবো, শত্রুতা থাকবো, কিন্তু অহন তো দুই গ্রামের মানুষ উত্তেজিত। এই সুযোগ যদি কেউ নেয়, কেউ যদি প্রতিশোধের নামে তানার দিকে হাত বাড়ায়, তখন তুমি কি করবা? আর মা হিসাবে এই ভয়টা আমি কাটাতে পারতেছি না। বাইরে তুমি যতই শক্ত থাকো, ভেতরে আমি ততটাই অস্থির হয়ে আছি। এসব কিছুই হইব না, তুমি দেখো। তুমি খুব নিশ্চিন্তে কইতাছো? নিশ্চিন্তে না, আমি হিসাব করে কইতেছি, কারণ আমি জানি কে কোথায় দাঁড়ায় আছে। আর আমার বিরুদ্ধে যারা লাগছে তারা ভয় দেখাইতে চাইতেছে, কিন্তু তারা জানে আমার পরিবারের দিকে হাত বাড়ালে তার ফল ভালো হইব না। গ্রামের মানুষ এখন আমারে মানে, তাই সহজে তারা সাহস পাইব না। আর তানহা ও একা না, ওর দিকে নজর আছে। নজর আছে মানে? আমি ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করছো? সবকিছু তো তোমার জানার দরকার নাই। এইটাই তো সমস্যা, আমি তোমার সাথে থাইকাও অনেক কিছু জানি না। সব কথা সবারে বলা যায় না শবনম। তা আমি তো তোমারই মানুষ, আমি শুধু ভয় পাই এই ঝড় যদি বাড়ে তাহলে আমাকে পরিবারের পরে এসেই তো করব। আমি শুধু তানার মুখটা দেখি, ও অহনো কতটা ছোট, ও উপরে উপরে সাহস দেখায়, কিন্তু ও তো একটা মানুষ। একটা ভুল সময়ে একটা ভুল ঘটনা জীবনে সব কিছু পাল্টাইয়া দিতে পারে।
আমি চাই না আমাকে কোনো শত্রুতা আমাকে সন্তানদের উপর ছায়া ফেলে। আমি শুধু চাই তুমি সাবধানে থাকো আর তানার দিকে একটু বেশি খেয়াল রাখো। আমি খেয়াল রাখতেছি, তুমি নিশ্চিন্তে থাকো। হ, সেটাই করো, আর বাকিটা আল্লাহ ভরসা। কিচ্ছু হইব না। আমার মায়ার দিকে চোখ তুলে তাকানোর মতো সাহস কারো হইব না। আমার কিন্তু বিষয়টা ভালো লাগতেছে না রে আদুরে। আমার ওরে সাদিক মহাজনের নাম শুনলি কেমন জানি ভয় লাগে। লাইলেবর মুখটা দেখে না কষ্টে বুকটা ফাইটা গেল। ও মার্ভেলাস, এই গ্রামের বাতাসে আজ এত সুগন্ধি কেন? বিশ্বাস করো আদুরি, পয়লা যেদিন তোমার আমি দেখছি ওই দিনই আমার হৃদয়ের দরজা অটো খুলে গেছে। আবার শুরু হলো। আমি আসলে তোমার বুঝাইতে পারতেছি না, মানে আমি তো কবি না, বুঝছো? যদি কবি হইতাম তাহলে বুঝাইতে পারতাম। এই যে তোমার আমি এখানে দেখতাছি, আমার কাছে মনে হইতেছে কি এই গ্রামের সমস্ত গোলাপ একত্রিত হয়ে দ্রাম ফুটে গেছে। দেখেন ভাইরাল ভাই, আপনার এসব ডায়লগ ফেসবুক লাইভে গিয়ে দেন, রাস্তার মধ্যে হেনে না। আদরে তুমি বুঝতেছো না, এটা লাইভ না, এইটা হইতেছে হৃদয়ের একদম রিয়েল কম্পন। ভাইরাল ভাই, আপনারা দেখে মনে হইতেছে আপনি সিনেমার হিরো হইতে গিয়া মাঝপথে টিকটকার হয়ে গেছেন। শোনো, আমি হইলাম এক টিকিটে দুই আইটেম, একদিকে হিরো আর একদিকে ভাইরাল। আদরি, তোমারে দেখার পর আমার ইশক ভাইরাল হয়ে গেছে। দেখেন ভাইরাল ভাই, আপনি আমারে ভাইরাল করার চিন্তা বাদ দেন। আমি নিজেই যথেষ্ট বিপদের মধ্যে আছি। তুমি বিপদের মধ্যে আছো মানে? কার এত বড় দুঃসাহস যে তোমারে কষ্ট দেয়? বলো, নামটা বলো খালি। ভাইরাল ভাই, এখন এইসব প্রেম প্রেম করার সময় না। এই যে তুমি কিন্তু ভুল বললা। এই যে দিন হইতেছে, সকাল হইতেছে, রাত হইতেছে, দুপুর হইতেছে, সব কিন্তু প্রেমের টানে ঘটতেছে। প্রেমের পুরো টাইম টেবিল লাইট। আপনি তো শোনেন আগে বিষয়টা। আপনি জানেন লাইলি মজনুর প্রেম কাহিনীর মধ্যে নতুন একটা যে ভিলেন ঢুকে গেছে। ভিলেন? কোথাকার ভিলেন? ওই যে গঞ্জের সাদিক মহাজন আছে না, সে। হ্যাঁ, এই নামটা তো আমি চিনি। কেন, সে আবার কি করছে? আরে ওই বেটা তো লাইলিপুরে বিয়া করতে চায়, আর রোস্তম ভাইয়ের টাকার লোভ দেখাইয়া ফাঁদে ফেলানোর চেষ্টা করতেছে। আর রুস্তম ভাইও টাকার নেশায় উল্টাপাল্টা ভাবতেছে। একটা কথা মাথায় রাখবা, এই পৃথিবীতে এই ভাইরাল যতদিন বাইচা থাকবো, কোন পবিত্র প্রেমের মধ্যে ভিলেন প্রবেশ করতে পারবো না। ভিলেন যদি বেশি জোর জবরদস্তি করার চেষ্টা করে, ওস্তাদ এখানে লাশ পড়বো শ্মশানে। ওয়াও, আপনি তো সেই একটা ডায়লগ দিছেন, একদম পুরো আগুন ভাইরাল ভাই। ভাইরাল ভাই, খালি চাপা মাইরেন না, কাজটা করে দেখান। এই কাজ করে দেখাতে হইব। আমার সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। শোনো, আমি নিজেই কিন্তু একটা অ্যাকশন ছবি, মানে সিনেমা। আচ্ছা আচ্ছা, শুনেন তাহলে বলি। এখন বুঝতে পারছেন? এই অবস্থা, ঘটনা তাইলে এত দূর গড়াইছে? হ, আমরা খুব ভয় পাইতেছি। না, এটা তো ভালো লক্ষণ না। এই সাদেক বাটা খুব ডেঞ্জারাস মানুষ, আর আমি ভালো করে চিনি। আপনি চেনেন? হ, এই এলাকার অনেক হিসাব নিকাশ তার সাথে জড়িত। এই লোকটা খুব ডেঞ্জারাস। এই কথায় আছে না, কিছু কিছু মানুষ থাকে যাদের মুখে মধু অন্তরে বিষ। সে হইতেছে ওই টাইপের একটা বদমাইশ। এই বিষয়ে খুব দ্রুতই মজনু বসের লগে কথা বলে নিতে হইব। আপনি কি কিছু করতে পারবেন ভাইরাল ভাই? কিছু করতে পারবো মানে? অবশ্যই পারবো। এই হিরো এখন থেকে মাঠে থাকবে। লাইলি মজনুর প্রেম কাহিনীর মধ্যে যে ভিলেন ঢুকছে, সেই ভিলেনকে যে কোনো কায়দা কৌশলে হোক আমি পরাস্ত করবই করব। আরে ভাইরাল ভাই, কই যান?
ভয়টাই পেয়ে গেলেন নাকি? ভয় লাইকি তুমি জানো না, এই ভাইরালের ডিকশনারিতে ভয় বলে কোনো শব্দ নাই। তাছাড়া ওই মহাজনের লগে আমার নিজস্ব কিছু হিসাব নিকাশ বাকি আছে। হিসাব? কিসের হিসাব? এই বিষয়টা সময় হলে বুঝতে পারবা। শোনো আদুরি, এখন থেকে কোনো রকম টেনশন করবা না, এই হিরো মাঠে নামছে। আগে ভিলেন রে হারান, তারপর হিরোগিরি দেখায়। জান ভাইরাল ভাই, লাইলি মজনুর ইউনিভার্স এখন আপনার দিকে তাকায় আছে। হ, ইতিহাস লিখতে যাইতাছি। অ্যাকশন এখন থেকেই শুরু। আমি যে প্রেমে পড়েছি, আমি যে প্রাণে মরেছি, আমি যে লোকটা পুরো একটা পাগল। কিন্তু মাঝে মাঝে এই পাগল লোকগুলাই অনেক বড় বড় কাজ করে ফেলে। মেজাজটা খারাপ লাগে না? রাস্তা কি তোর বাপের? এত রাগ কেন সুন্দরী? আপনি জি আমি, যারে দেখলে আপনার রাগ বাড়ে আর আমার হার্টবিট বাড়ে। রাস্তা ছাড়ান। একটু কথা কই, তারপর যান। আপনার লগে আমার কোনো কথা নাই। না, আমার আছে, অনেক কথা আছে। জানেন তো, মানুষ প্রেমে পড়লে তার অনেক কথা জমা যায়। প্রেম? জি, আপনার প্রেমে আমি দেওয়ান হয়ে গেছি। বিশ্বাস করেন, আমার দুই চোখে ঘুম নাই। শয়নে স্বপনে আমি শুধু আপনারই দেখি। এই জীবনে আমি অনেক কিছু দেখছি, খালি আপনার মতো মায়া মানুষ দেখি নাই। এই সমস্ত ফালতু ডায়লগ অন্য কাউরে মাইরেন, আমার সামনে না। দেখেন, আপনি কিন্তু আমার ভুল বুঝতেছেন। বিশ্বাস করেন, ওই দিন প্রথম দেখায় কিন্তু আমি আপনার ভালোবাসা পালাইছি। কিন্তু আপনি মনে করছেন আমি আপনার দিকে খারাপ নজরে তাকাইছি না? কারণ আপনি খারাপই। মানুষ চিনতে আমার ভুল হয় না। আপনার চোখ দেখলে বোঝা যায় আপনি খারাপ মানুষ। আমার চোখে তো শুধু আমি আপনারই দেখি। আপনার রূপ যৌবন আমাকে পাগল করে দেয়। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, প্রিয় সে কি মোর অপরাধ। খবরদার, আর একটা কথাও না। আরেকটা কথা, আপনি টাকা দিয়া ব্যবসার লোভ দেখায়া আমার ভাইরে নিজের ফান্দে ফেলানোর চেষ্টা কইরেন না। এটা আপনি কি বললেন? আমি তো তারে বড় করতেছি, তাকে সহযোগিতা করতেছি, সে অনেক বড় হবে ব্যবসা করে। উপকার না? কোন হিসাব করে আপনি আগাইতাছেন আমি সব বুঝি। আপনি চাইলে আমি আপনার রানী বানিয়ে রাখুন। আপনি কি চান? সোনা রূপা হীরা জহরত আপনি যাই চাইবেন আমি তাই দিব আপনারে। আপনারা আমি এমন একটা অলংকার বরামু, সারা গ্রামের মানুষের চোখ আমি ধাঁধা লাগাই দিব। থামেন! কি মনে করছেন আপনারা? হ্যাঁ, দুনিয়াতে টাকা দিয়া সব মানুষকে কেনা যায়? সব মানুষকে কেনা যায় না, তবে অনেক মানুষ কেনা যায়। তাইলে আপনি ভুল জায়গায় আছেন। ভালো কইরা যায় না রাখেন। আমি যদি মরিও তাও আপনারে বিয়া করুম না। এত ঘৃণা করেন কে? আমি কি এতই খারাপ? আপনি নিজের আয়নায় কখনো দেখেন নাই? একবার নিজের আয়নায় ভালো কইরা দেখেন। শোনেন, কইতেছিলাম রোদের মধ্যে হাঁটতেছেন, কিন্তু তার সাথে বরং গাড়িতে উঠে বসেন, আমি আপনার নামায় দিই।
আমারে দেখতে যতটা নরম মনে হয়, আমার হাতের সর কিন্তু অত নরম না। এই সাদেক মহাজন যেই দিকে নজর দেয় সেটা পায়াই সারে, খসে নইলে জোরে। যদিও খসে পাওয়ার আশা খুব একটা করে না, জোরে পাওয়ারই ধান্দা করে। দেখি লাইলি কত দূরে থাকো, তোমার এই তেজ আমার ভালো লাগছে। তো কও, কেন আসছো তুমি আমাদের এইখানে? নাটক করতে আসছো নাকি নতুন কোনো সাল সালতে আসছো? চাচি, আমি নাটক করতে আসি নাই, আমি শুধু একটু সাহায্য করতে আসছিলাম। কি করতে? সাহায্য? তুমি করবা সাহায্য আমাকে? সাহায্য করতে আসছে। চাচি, আমি জানি না আপনি আমারে কেমনে নিতেছেন, কিন্তু এই কথাটা সত্যি। মারুফ কিন্তু ইদানিং অনেকটা পরিবর্তন হইতেছিল। কি পরিবর্তন? পজিটিভ পরিবর্তন। আমি তো ওর শুরুতে ওরকম ভাবে চাইনি, কিন্তু খারাপ সঙ্গ ছাইড়া দেওয়া, ভালোভাবে জীবনযাপন করা, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা, আর সব থেকে বড় কথা হইতেছে চাচি, ওর একটা ভালো মন। সবকিছু দেখার পরে না চাচি, আমি সত্যি ওর মন থেকে যাওয়া শুরু করছিলাম। তুমি এগুলা এখানে কেন কইতে আইছো? এগুলো কইতে আসি নাই চাচি, কিন্তু আমিও যে আপনাদের মতনই পরিসর অনেক কষ্টে আছি, সেটাই আমি জাস্ট আপনারা বুঝাইতে চাইতেছি। আমি না অনেকজনের দেখতাম যে মারুফে ফলো করতেছে, সেটা নদীর পাড়েই হোক বা রাস্তায় হোক। তা সেটা তুমি আগে কও নাই কেন? চাচি, আমি মারুফের সাথে সাথেই বলছি, কিন্তু ও না এটা নিয়ে কখনো কোনো পাত্তা দেয় নাই। আমি অমনে নেই নাই, ভাবছি এত বড় কিছু হইব না, কিন্তু যখন সেটা হইল, মানে আমি আগে ভাবছিলাম এগুলো হয়তো সব আমারই ভুল। এখন যখন আমার পোলা গায়েব, তখন তুমি আসছো এই কথাগুলো কইয়া নিজের সাধু সাব্যস্ত করতে, না? চাচি, আমি শুধু আপনার সত্য কথাটা বলতেছি, আপনি প্লিজ আমরা দয়া করে একটু বিশ্বাস করেন। আমরা কেন তোমারে বিশ্বাস করব? কারণ আমার কাছে কিছু ইনফরমেশন আছে যেগুলো মারুফে খুঁজে পাইতে সাহায্য করব। মারুফের মা, আরে কই গেল তুমি? এই মাইয়া শুনো, মারুফের আব্বা আসছে, সে তোমরা দেখলে একদম আগুন হয়ে যাইব। তুমি এখন এখান থেকে চলে যাইতে পারো, আসো আমার সাথে। না চাচি, আমি পারুম না, আমি সত্যর মুখোমুখি হইতে ভয় পাই না। পাবে? আসসালামু আলাইকুম আঙ্কেল। তুমি? আমি তানহা, আসমল চেয়ারম্যানের মাইয়া। আসমলের মাইয়া আমার বাড়িতে? এই, আমার মারুফ কই? আমার মারুফ কই? অনেক ভাইবা দেখছি, বহুত তোমার ছেলেকে কাম করছে। এই যে বাচ্চু চাচার লেগে আমি কি না করছি কত, হ্যাঁ? হ্যাঁ, সালানে জানার লেগা, হেল লেগা কত কিছু করছি, শেষে কি পেয়েছি? আন্ডা, কিছুই পাইনি। আমারও তো একই অবস্থা। এই যে আমি আজমল চাচার সাথে থাকি, কিন্তু আমার নিজের বলতে কিছুই নেই। তোমার সত্যি হইতেছে ষড়যন্ত্র, আমি তোমাকে বিশ্বাস করি না। চলো মেয়ে, তুমি এইখানে আসছো
তোমার নিজের ইচ্ছা আর চাইবে আমার ইচ্ছায়।